মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। তো মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় হয়েছিল। এই দেখো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, মানে ভিতরে দাঁড়াবার 5 মিনিটও দাঁড়াতে দেয়নি, বেড়াও বেড়াও করে সঙ্গে সঙ্গে বের করে দিল। যাই হোক, প্রণাম করে টোরে আমরা সব বেরিয়ে গেলাম। তো মন্দিরের পাশেই দেখো মলটা হয়েছে, ঠাকুরের সব জিনিসপত্র রয়েছে, ঠাকুর আছে, সব ছোটোখাটো একটা মল করেছে আর কি। খুব ভালো, খুব সুন্দর দেখতে। তো বাইরে থেকে কী সুন্দর লাগছে। তো চলো আমরা যাই দেখতে। তো আমার বাড়ির লোকেরা তো ওখানে চলে গেছে, আমি একটু মন্দিরের ভিডিও বানাচ্ছি। দূর থেকে খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তো কুয়াশা এখনও রয়েছে, প্রচণ্ড কুয়াশা আছে, অনেক দেরি করে রোদ উঠেছে। তো এই দেখতেই পাচ্ছ, এপাশে মানে কাঁচের ভিতরে হচ্ছে গীতার বই টই সব সাজানো আছে, আর এপাশে হচ্ছে রাধাকৃষ্ণর ফটোগুলো রয়েছে। তো ভিতরটা খুব সুন্দর, ভিতরটা আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর সাজানো আছে না, মানে দেখলে আর বেরোতে ইচ্ছা করবে না, এত সুন্দর। সব ঠাকুরের সব জিনিসপত্র আছে, ঠাকুরের জামা টামা সব আছে, মানে যাবতীয় ঠাকুরের জিনিস হয় সব আছে। রাধাকৃষ্ণ মানে সব ঠাকুর বিক্রি হচ্ছে, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো তোমরা দেখো আমার সাথে। এই ধূপগুলো একটা কত দাম বলছে? ভাই কোথায়? এই যে আরো লাগবে, বলতে পারছি না।